নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রী শ্রী রাধা গোবিন্দর ঝুলন যাত্রা 2025 মাহাত্ম্য কথা বিধি কিভাবে পালন করবেন এবং কেন এই ঝুলন যাত্রা পালন করা হয়। এই ঝুলন যাত্রার দিনে করুন এই 10টি উপায়, আপনাদের সকল মুশকিল আসান হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 10টি উপায় কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, 4 আগস্ট থেকে ঝুলন যাত্রা শুরু হচ্ছে, চলবে ঠিক 8 আগস্ট পর্যন্ত। বিশেষ সকল কৃষ্ণ ভক্ত তথা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্বও রয়েছে। এছাড়া সকল হিন্দুরাই এই উৎসবে মেতে উঠেছে বা মেতে উঠতে পছন্দ করেন। ঝুলনের বিশেষ মাহাত্ম্য থাকায় এই 5 দিন করা যে কোনো শুভ কাজের বিশেষ সুফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্রে এই দিনগুলিতে বিশেষ কিছু টোটকা পালনের কথাও রয়েছে। এই কাজগুলি করলে সব দিক দিয়ে উন্নতি লাভ করা যায়। বন্ধুরা, এবার জেনে নেব এই ঝুলন যাত্রার মাহাত্ম্য, কেন এই ঝুলন যাত্রা পালন করা হয়। বন্ধুরা, ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি, যা শ্রাবণ মাসে পালিত হয়। বন্ধুরা, এছাড়াও এই উৎসবটি জুলাই আগস্টের সময়কালে পড়ে। এই বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। ঝুলন হলো ভারতের বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি আনন্দ উৎসব। ভারতের সমস্ত স্থানে এই মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুর ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত। ঝুলন যাত্রা শ্রাবণ অর্থাৎ আগস্ট মাসে পালিত হয়। শুক্লা পক্ষে একাদশী থেকে পূর্ণিমার দিন পর্যন্ত, যাকে শ্রাবণ পূর্ণিমা বলা হয়, যা রাখি বন্ধন উৎসব নামেও পরিচিত। সারা বিশ্ব থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত পবিত্র শহর মথুরা, বৃন্দাবন, উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে যান। বন্ধুরা, রাধা এবং কৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কার বা ভারী দোলনায় স্থাপন করা হয়। সকল ভক্তরা প্রভুর প্রেমে একেবারেই মগ্ন হয়ে যান। বৃন্দাবনে শ্রীরূপ সনাতন গৌরীর মঠ, বাঁকে বিহারী মন্দির এবং রাধারমণ মন্দির, মথুরার দ্বারকেশ্বর মন্দির এবং জগন্নাথ পুরীর গৌরীর মঠ, ইস্কন মন্দির, গোবর্ধন পীঠ, শ্রী রাধাকান্ত মঠ, শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং ইস্কন প্রভৃতি জায়গায়, যেখানে এই উৎসব তাদের সবচেয়ে বড় জাঁকজমক সঙ্গে পালিত হয়ে আসছে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন যুগ যুগ ধরেই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা লীলা করেন। কিশোর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের অংশ হল ঝুলন যাত্রার উৎসব। এই নিয়ে একটি কাহিনী ও বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে। একবার ব্রজের গোপীরা সেজে গুজে কৃষ্ণবনে বা কুঞ্জবনে এসেছিলেন। সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল খাবেন বলে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারেন না কোনটা রাধা এবং কোনটা কৃষ্ণ। দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসাবে দেখতে পাচ্ছিলেন, আবার কখনো দুজনকেই রাধা হিসাবে দেখেছিলেন। এভাবে তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাদের দোলনার কাছে নিয়ে যান।
রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষদের মতো কিভাবে হলো। কথিত আছে সে সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার উপর মন্ত্রপ্রুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালী চেহারা করে দিয়েছেন। তিনি আসলে রাধা। বৈষ্ণব শাস্ত্র মতে এরপরেই গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন। আবার যোগমায়া বলে গোপীদের সে সময় কথা তিনি ভুলিয়ে দেন। এরপর জানা যায় রাধা ও গোপীদের শ্রীকৃষ্ণ ছলনা ধরিয়ে দিয়েছিলেন। গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে। তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন। সেই থেকে শুরু ঝুলন যাত্রা। সাধারণতভাবে ঝুলনের রাধাকৃষ্ণের মূর্তির পর্ব থেকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে। এই হলো রাধাকৃষ্ণ অপূর্ব ঝুলন যাত্রার কাহিনী। বন্ধুরা, এবার জেনে নেব ঝুলন যাত্রার টোটকা। 1 নম্বর, ঝুলনের 5 দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে সুন্দর করে সাজিয়ে দোলনার উপর বসাতে হবে। দোলনাটিকে খুব ভালোভাবে সাজাতে হবে। দোলনাটিকে দোলাতে হবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এই সময় রাধাকৃষ্ণের পূজা করলে সংসারে মঙ্গল হয় বলে মনে করা হয়। তাই আপনাদের বাড়িতে যে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে অবশ্যই দোলনাতে আপনারা পূর্ব থেকে পশ্চিম দিকে দোলাবেন। এ সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের বস্ত্র, হলুদ ফুল দিয়ে সাজাতে হয়। আপনাদের বাড়িতে যে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে আপনারা হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন। এবার জেনে নেব 3 নম্বর, এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন অথবা 5 দিনে নিজের হাতে তৈরি নৈবেদ্য রাধাকৃষ্ণর উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন। ভোগের মধ্যে পায়েস, ক্ষীর এবং মালপোয়া থাকলে খুবই ভালো হয়। তাই অবশ্যই যদি নিজের হাতে বানাতে পারেন পায়েস, ক্ষীর বা মালপোয়া অবশ্যই দেবেন। আর যদি নাও পারেন সেক্ষেত্রে মিষ্টির দোকান থেকে কিনে এনে সেটাও দিতে পারেন। এবার জেনে নেব 4 নম্বর, ঝুলন চলাকালীন রাধাকৃষ্ণের পূজা করার আগে তাদের চরণে অবশ্যই চন্দন মাখানো তুলসী পাতা অর্পণ করুন। এবার জেনে নেব 5 নম্বর, এই সময় সর্ষের তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপ জ্বালালে বেশি ভালো ফল প্রাপ্তি হয়। তাই অবশ্যই বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। 6 নম্বর, যেখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি থাকবে সেই স্থানটা অবশ্যই ময়ূরের পালক দিয়ে আপনাদেরকে সাজাতে হবে খুব সুন্দর করে। 7 নম্বর, ঝুলনের 5 দিন 3 বারের পরিবর্তে 5 বার শঙ্খ বাজাতে হবে। তবে এই নিয়ম শুধুমাত্র ঝুলনের দিনের জন্য প্রযোজ্য। অন্য দিন যেমন 3 বার বাজান 3 বারই বাজাবেন। শুধুমাত্র ঝুলনের দিন আপনারা শঙ্খ ঠিক 5 বার বাজাবেন। এমনি অন্য দিনে ঠিক 3 বার যেমন বাজান আপনাদের নিজের নিয়মে অবশ্যই বাজিয়ে নেবেন। এবার জেনে নেব 8 নম্বর, এই কয়েকদিন পুজো শেষে অবশ্যই গীতা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করতে একেবারেই ভুলবেন না। এই সময় গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্তই ভালো। এবার জেনে নেব 9 নম্বর, ঝুলনের সময় সকাল সকাল স্নান সেরে পুজো করে ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানালে খুব ভালো ফল পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা চলে যাবেন ঈশ্বরের কাছে। এরপর নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন, আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। এবার জেনে নেব 10 নম্বর, একেবারেই শেষ নম্বর,
ঝুলন চলাকালীন নিজের সাধ্যমতো কিছু দান করুন। আপনারা যেমন পারবেন, অন্ন বস্ত্র যেমন পারবেন তেমন দান করতে পারেন। এছাড়াও আপনারা যখন ঝুলন যাত্রা বাড়িতে অর্থাৎ রাধাকৃষ্ণকে দোল দেবেন তখন অবশ্যই কিছু দিতে পারেন, অর্থাৎ দান দিতে পারেন। যেমন ফুল হতে পারে, ফুলের মালা, এছাড়াও ফল। আপনারা যেমন পারবেন তেমন অবশ্যই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। এতে অনেক পুণ্য অর্জন হয় এবং সকল দেবদেবীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, আশা করি ঝুলন যাত্রা সম্পর্কে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন এবং কিভাবে বাড়িতে ঝুলন যাত্রা পালন করবেন এবং কবে থেকে করবেন পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবাসার সাথে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।